আজকে আমি আর একটা নতুন রেসিপি করছি, দই পাবদা। এ দেখো, পাবদা মাছগুলোকে ধুয়ে রেখেছি। এবার এটাতে নুন, হলুদ আর সর্ষে তেল দিয়ে মাখাবো। বড় বড় পাবদা, সব সময় তো পাবদার ঝাল, পাবদার তেল ঝাল, পাবদার ঝোল এইসবই খাওয়া হয়। তো আজকে একটু ইচ্ছা হলো দই পাবদা করি। এটা আমি হলুদ নিয়ে নিলাম, নুন দিচ্ছি, পরিমাণ মতো নুন দেবে যাতে নুনটা ঢোকে। আর এতে একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি। সর্ষে তেল দিয়ে মাছগুলো মাখিয়ে নেব। পুরো এইভাবে মাছগুলো মাখিয়ে নেবে। মাছগুলো মাখিয়ে আমি এই প্লেটে রাখছি ভালো করে। দেখো, দই পাবদা করার জন্য কড়াটা গরম করতে দিয়েছি। মাছগুলো তো মাখিয়েই রেখেছিলাম, এটাকে তেলে ভাজবো। এখানে সর্ষে, পোস্ত, আমন্ড বাদাম পেস্ট করে রেখেছি। এটা টক দই, হলুদ, কাশ্মীরি লঙ্কা, আদা কুচানো, কালো জিরে আর কাঁচা লঙ্কা। এটা কড়াটা গরম হয়েই গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই তেল দেবো, এই তেলের মধ্যেই মাছটা আবার হয়ে যাবে গ্রেভিটা, তাই জন্য। আমার তেল গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। দেখো, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখো, মাছগুলো ভেজে নিয়েছি। এবার আমি কড়াইতে মাছ ভাজা তেলটা রয়েছে, ওতে আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি আর আদা কুচিয়ে রেখেছি, আদা কুচানোটা দিয়ে দেবো। এখানে আমি রসুন দেব না। আদাটা একটু ভালো করে ভেজে নেব। দেখো, আদাটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এতে একটুখানি চিনি দেবো। চিনি দিয়ে দিলাম। ফ্যাটানো টক দইটা দিয়ে দেবো। এক চামচ হলুদ দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কা দেবো। এবারে এই সর্ষে, বাদাম, পোস্ত পেস্টটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে একটু নুন দেবো, অল্প নুনটা দিয়ে দিয়েছি। ভালো করে এটা ফুটবে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 5টা মতো। ভালো করে ফুটলে মাছগুলো দিয়ে দেবো। দেখো, ভালো করে ফুটছে। এবার মাছগুলো আমি দিয়ে ঢাকা দিয়ে দেবো।
দই পাবদা দেখো। ঢাকা দিয়ে দিই। এবার দেখি ঢাকাটা খুলে, দেখো আমার দই পাবদাটা হয়েই এসছে। এবার আমি একটু ডেকোরেশনের জন্য একটুখানি পেঁয়াজ পাতা একটুখানি ছড়িয়ে দেবো, অল্পই দেবো, দিয়ে এটাকে মিশিয়ে দেবো। আমার দই পাবদা ডান। কেমন লাগলো এই রেসিপিটা তোমরা কমেন্ট করে জানিও। বেশি বেশি করে লাইক করো, সাবস্ক্রাইব করো। টাটা বাই।